আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। একটি সামাজিক বিষয়, বিশেষ করে যার বাড়িতে মাইয়েত হয়, কেউ মারা যায়, আর জানাজা, খাবার দাবার ইত্যাদি যা কিছু ঘটে থাকে, সে সম্পর্কে দুটি কথা বলতে চাচ্ছি। আমাদের সালাফগণ, ইতিপূর্বের ওলামা আইম্মা এবং ইসলামের পণ্ডিতগণ এবং মুত্তাকি ও পরহেজগার ব্যক্তিগণ যখন তারা কোনো জানাজায় উপস্থিত হতেন, কোনোদিন কোনো জানাজায় উপস্থিত হতেন, তো বলা হয়েছে লা ইয়াতাআশা, তারা সেই রাতের খাবার খেতে পারতেন না। কেন? লিশিদ্দাতে তাযাক্কুরিহিল মউত, মৃত্যুর অধিক স্মরণের কারণে। খুব বেশি বেশি মরণ স্মরণ আসতো, যে সে চলে গেল, আমার কি হবে, কি করব, জীবনে কি করেছি, এ সকল কিছুর চিন্তার কারণে তারা রাত্রিবেলা খেতে পারতেন না। কিন্তু আজ আমাদের সমাজ এরকম যে আমরা জানাজায় আসছি, আবার জানাজায় এসে এদিক ওদিক গল্প করছি, হাসাহাসি করছি, রহস্য করছি, আর চা পানি ইত্যাদি খাচ্ছি। এর চাইতেও খারাপ লাগে যে একদিকে জানাজার কফন কাটাকাটি, গোসল ইত্যাদির কাজ হচ্ছে, আর অন্যদিকে একটা গ্রামের ওই বিবাহ, শাদী, অলিমা ইত্যাদির সময় যে ভোজ এর হাঁড়ি হয়, সেরকম একটা হাঁড়ি দিয়ে রান্না বান্না চলছে। অর্থাৎ সকল জানাজায় উপস্থিত লোকেরা হয়তো জানাজার শেষে খাবার দাবার খেয়ে সেখান থেকে যাবে। আচ্ছা বলেন তো, এই সময়টা, এই স্থানটা কি খাবার দাবারের? এই স্থানটা কি রান্না বান্না করে মেহমানি করানোর? আমরা কিছুই কি চিন্তা ভাবনা করতে পারছি না। এই সময়টা, এই ক্ষণটা কি মানে একটা বিশেষ ভোজ সিস্টেমে রান্না বান্না করে খাবার সময়? আল্লাহু আকবার। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন চাচাতো ভাই জাফর মারা গেছিল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারকে বলেছিলেন যে কিছু রান্না বান্না করো, আজকে তাদের মুসিবত, সমস্যা, ওদের রান্না পৌঁছে দাও। তো যেই পরিবারে আজ সমস্যা আমাদের সমাজে হয়েছে, মানে কেউ মারা গেছে, তাদের সদস্য, আমাদের উচিত যে আমরা নিজে থেকেই তাদের খাবারটা আমরা রান্না বান্না করে পৌঁছে দেব। কিন্তু সকল জানাজার হাজির হওয়া, উপস্থিত হওয়া ব্যক্তিকে খাবার খাওয়াতে হবে, এই চিন্তাধারাটা কি করে আসে? আল্লাহু আকবার। আমাকে আশ্চর্য লাগে, একদিকে মাইয়েত এরকম, অন্যদিকে এদিকে ভোজ ভান্ডার তৈরি হয়েছে। শুনেন, জানাজায় আসতে হবে সওয়াবের আশায়। মুসলিম ভাইয়ের প্রতি একটা অধিকার আছে সেই হক আদায় করার জন্য, যে তার জানাজায় উপস্থিত হওয়া, এটা ওই মুসলিম ভাইয়ের হক। সে হককে আদায় করতে এসেছেন, জানাজায় উপস্থিত হবেন, মানে তার জন্য আপনি জানাজার নামাজ পড়বেন, দোয়া করবেন, দফন কফন শরীক হবেন, এই কাজটার জন্য আসতে হবে, এই ইচ্ছে আসতে হবে, এই নিয়তে আসতে হবে। তাহলে আপনি কিন্তু ইনশাআল্লাহ ওই 2 কিরাত 1 কিরাত নেকি পাবেন। কিন্তু আজ মানুষ আসছে, একটু যাইতে, একটু মৃত মানুষের একটু মুখটা দেখি, আল্লাহু আকবার, একদম দলে দলে মহিলা ব্যক্তিরা আসছে। মহিলা ব্যক্তিরা পুরুষের মুখ কিভাবে দেখতে পারে? একজন মহিলা ওই পুরুষের মুখ দেখতে পারে না যে পুরুষ তার জন্য মৃত্যুর পূর্বে বেগানা ছিল, সে মৃত্যুর পরেও বেগানা, ওর মুখ দেখতে পারে না। অনুরূপ কোন পুরুষ কোন মহিলার মুখ দেখতে পারে না যদি ওই মহিলা তার জন্য গैर মাহরিম হয়। ঢের হারে মানুষের এই কথাই বলছে, মহিলারা আসার সময় একটু দেখে আসে, তার মরা মুখটা দেখে আসে। কোথায় এটা হাদিসে কোরআনে আছে? আর এর ফজিলতে বা কি আছে? একটা সমস্যা, এটা সমাজে একটা কুরীতি এমন করে প্রচলন হয়েছে, কেউ আজ বুঝে না এবং বুঝতে চায় না। একটা এই সমস্যা। দ্বিতীয় হচ্ছে একটা ওই হাঁড়ি, একটা খাবার দাবারের আয়োজন। শুনেন, প্রথম কথা, যদি মাইয়েত বাড়িরাই এই খাবারের আয়োজন করে, কম করে হলে মাইয়েত বাড়ির লোকেরাই পয়সা কড়ি, চাল ডাল ইত্যাদি দিয়েছে, আর অন্যরা খালি রান্না করে দিচ্ছে, তো এটা মাইয়েত বাড়ির পক্ষ থেকেই আসলে দেওয়া হলো, খাবার দাবার আয়োজন করা হলো। এটা জাহেলি যুগের আয়োজন, এটাকে নুহা বলা হয়েছে। যার বাড়িতে মুসিবত আসবে সেই বাড়ির মানুষেরা খাবার দাবার তৈরি করে অন্যদেরকে খাওয়াবে। হয়তো আপনারা বলবেন যে না, আমরা সমাজের মানুষেরা করি।
আচ্ছা, সমাজের মানুষের ওই সময় দায়িত্বটা দফন কফন না রান্না বান্না করা? আপনাদের রান্না বান্না করার কোনো দায়িত্ব নেই। যে ভাইয়েরা জানাজায় আসবেন, ওরা এই যে একটু আগে বললাম এই উদ্দেশ্যে আসবেন, জানাজা হবে, জানাজায় শরীক হবে, কখন দফন শরীক হবে, চলে যাবে। ওদের যদি খিদা লাগে তাহলে দোকান পয়সা আশেপাশে যেখানে যা আছে সেখানে যে তারা খাওয়া দাওয়া করবে, করে চলে যাবে। হ্যাঁ, যদি এমন দূরের লোক আসে যে তারা আর যেতে পারল না, তাদেরকে থাকা জরুরি হয়ে গেল সে রাতে বা সেখানে, এখন এদের জন্য যদি কেউ রান্না বান্না কিছু করে খিলায় তাহলে ইনশাআল্লাহ এটা সমস্যা নেই। কিন্তু গণহারে সকল অংশগ্রহণকারীর জন্য রান্না বান্না তৈরি করা, একটা ভোজের সিস্টেম দেওয়া, ওর জন্য আইটেম তৈরি করা, একদম আলু পটল আর তাতে মাছের ঘন্ট দিয়ে ডাল দিয়ে আর অমুক তমুক দিয়ে, এটা ভোজ ছাড়া অন্য কিছু না। এই প্রথা থেকে আমাদের সকলকে দূরে থাকা উচিত। ভাইয়েরা যারা আপনারা জানাজায় যান, আপনাদের উচিত হবে এমন খাবার দাবারে আপনারা অংশগ্রহণ না করা। জানাজার কাজ করবেন, কখন দফনের শরীক হবেন, তারপরে দোয়া করে চলে আসবেন। মাইয়ের বাড়িতে তাদেরকে গিয়ে সান্ত্বনা দিবেন, এটাকে তাজিয়া বলা হয়, এটাকে তাসাল্লি দেওয়া বলা হয়। তাদেরকে সান্ত্বনা দিবেন, দোয়া করবেন, নিজে মনে মর্মাহত হবেন, মরণের স্মরণ করবেন, যে মানুষ মারা গেছে তার কি অবস্থা হচ্ছে, আমার কি হবে, কি হতে পারে। এটাই হবে এই জানাজায় শরীক হওয়ার বিষয়। হাসাহাসি, খেলাধুলা ইত্যাদি, হাসি রহস্য, এ সকল কিছু কখনো হবে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সন্তান মৃত্যু মারা যাওয়ার সময় কি বলেছিলেন, যে তোমার চলে যাওয়াতে আমরা দুঃখিত। এটা দুঃখের সময়, এটা আন্তরিকভাবে মানুষের মনে একটা এর প্রভাব পড়বে, কিন্তু এর প্রভাব নাই। আমরা এসেছি জানাজায়, আল্লাহ জানে জানাজার সওয়াব পাবো না উল্টা আরো কিছু পাপ ও গুনাহ নিয়ে বাড়িতে ফিরবো। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।